ঈদের দিন সকালবেলা বাড়িতে বসে বোরিং ফিল করলেও ঈদের দিন বিকালে আমি ঘুরতে গিয়েছিলাম রাজরানী পার্কে। এখানে কাব্য আবার ঘোড়ায় উঠেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা নিউ ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা মূলত ঈদ ভ্লগ। সেদিন বিকালে আমি বেরিয়ে পড়ি পাঁচপীরের উদ্দেশ্যে, কারণ সেখানে নতুন পার্ক হয়েছে যার নাম রাজরানী পার্ক। পার্কে এসে আমরা টিকিট কাউন্টার থেকে 4টা টিকিট নিয়ে নিই। টিকিট নেওয়ার পরে আমরা পার্কে প্রবেশ করি। পার্কে প্রবেশ করার পরে দেখি অনেকেই টিকিটের পেছনে তাদের ফোন নাম্বার লিখে একটা জায়গায় ফেলছিল। এই টিকিটগুলো থেকে নাকি লটারি জেতার সম্ভাবনা রয়েছে তাই। আর আজ যেহেতু ঈদের দিন ছিল তাই সবারই ঈদ লেগে গিয়েছে। 10 টাকার ভাড়া 20 টাকা নিচ্ছে। বিকেলবেলা ঘুরতে বের হলেও মনে হচ্ছে এখন যেন কড়া দুপুর। এই রোদে ঘুরে বেড়ানোর ইচ্ছাই হচ্ছিল না। আর যেহেতু এই পার্কটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল তাই চেনা পরিচিত অনেক মানুষকেই দেখছিলাম এখানে এসে টাইম স্পেন্ড করতে। এরই মধ্যে কাব্য আবার বলে সে নাকি নাগরদোলায় উঠবে, তাই আমরা নাগরদোলার দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখানেও আবার টিকিট কাউন্টার করে রেখেছে, তাই কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আসতে হবে। এ কারণে কাব্য দৌড় দিল টিকিট কেটে আনতে, আর এনে এটা আমার হাতে দিল। টিকিটটা নিয়ে আমি অপেক্ষা করছিলাম। আমি আর কাব্যই নাগরদোলায় উঠব। যদিও এই প্রচন্ড গরমে আমার নাগরদোলায় ওঠার কোনো ইচ্ছাই হচ্ছিল না, তারপরেও যেহেতু টিকিট কেটে নিয়ে এসেছি তাই উঠতেই হবে। আমরা নাগরদোলায় উঠে ওপর থেকে আরহামকে হাই দিচ্ছিলাম। আরহাম আমাদের এত ওপরে দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে গেলে এখানে ওঠাটা আমাদের একদম লস প্রজেক্ট হয়েছে। কেবল নতুন নতুন এই পার্কটা হওয়ায় গাছপালা অনেক কম ছিল, এ কারণে অনেক ভ্যাপসা গরম লাগছিল। আর রোদ এসে আমার চোখে পড়ায় আমি ঠিক মতো তাকাতেই পারছিলাম না। সানগ্লাসটা চোখে দেওয়ার কথা আমার খেয়াল ছিল না, তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে নামিয়ে দেয়। এরপরেই আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম আরহামের কাছে। এরপরে লাভ শেপের এখানে এসে দেখি সবাই এখানে বসে ফটো তুলছে, তাই বাচ্চাদের মতো আমিও এখানে বসে কয়েকটা ফটো তুলে নিলাম। আর কাব্য দৌড়ে এসে আমাকে দোল দিচ্ছিল। এই বাহানায় একটু দোল খাওয়াও হয়ে গেল। মানুষ এখানে এমন ভাবে লাইন দিয়ে রেখেছে, একজন নামলে আরেকজন এসে এখানে দোল খাচ্ছে আর ছবি তুলছে। আমি নামার পর এরা দুইজন আবার উঠলো এখানে। তারপর হাঁটতে হাঁটতে আমি এই নয়নতারা ফুলের গাছটা দেখি। এই রঙের ফুলের গাছ আমার বাড়িতে নেই। এখান থেকে ফুল চুরি করার সাহস আমি পাইনি, কারণ আমার মান সম্মানটা একটু বেশি। এই পার্কের মধ্যে আবার রেস্টুরেন্টও ছিল, তাই আমরা সবাই মিলে এখানে চলে আসি। এখানে আসার পরে আমরা ফুচকা অর্ডার করি আর কাব্যকে বলি আগে খেতে। ও যদি খেয়ে বলে যে ভালো হয়েছে তাহলে খাবো। কাব্য খেয়ে বলে এটা নাকি ওর ভালো লেগেছে, তাই আমিও একটু খেলাম। একটা ছোট গ্লাসে টক দেওয়া ছিল, সেখান থেকে টক ঢেলে নিয়ে এটা খেলাম। নতুন জায়গা হিসেবে খেতে অনেক ভালোই ছিল আর মজা ছিল। বাহিরে অনেক গরম থাকায় ভেতরে আসার পর একটু ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তারপরে দুলাভাই বাহিরে থেকে আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিম খাওয়ার পরে আবার চটপটি অর্ডার দেয়, তারপরে আমরা চটপটি খাই। চটপটিটাও খেতে অনেক মজা ছিল, আর আরহামও অনেক মজা করে চটপটি খাচ্ছিল। কারো থেকে তুলে খাবে না, সে একাই নাকি খাবে, তাই একাই চামচ দিয়ে খাচ্ছিল। এরপরে আমরা বাহিরে বের হয়ে দেখি অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছে। সন্ধ্যা হওয়ার জন্য গরমটাও অনেক কমেছে, আর এই মিষ্টি মিষ্টি আবহাওয়ায় ঘুরতেও অনেক ভালো লাগছিল। তারপর কাব্য দূর থেকে একটা ঘোড়া দেখতে পায় আর ঘোড়ার কাছে দৌড় দেয়। আর সন্ধ্যা হওয়ার পর দেখি অনেক লাইটিং করা ছিল, লাইটগুলো জ্বলছিল। দিনের বেলা আসার চেয়ে রাতের বেলা আসলে এখানে ভালো ফিল পাওয়া যাবে। তারপর দূর থেকে দেখি এই ভাইয়া এখানে নাচতেছিল। এরপরে আমার মনে পড়ে যায় এই লাইটগুলোর সঙ্গে আমি যদি ভিডিও ক্লিপ না নেই তাহলে তো এখানে আসাটাই আমার বৃথা হয়ে যাবে, তাই আমি এখানে এসে ভিডিও ক্লিপ নিয়ে নেই। আর কাব্য এখানে এসে বায়না ধরেছে ঘোড়ায় উঠবে, আর সে ঘোড়ায় উঠলো। কাব্যর পিছনে দুলাভাই আরহামকেও তুলে দিল, কিন্তু আরহাম ভয় পাচ্ছিল, তাই আবার পরে তাকে নামিয়ে নিল। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।